ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব তোমার না, পারবে না তুমি। বন্ধুগণ আমার, আমাদের দায়িত্ব তো শুধু দোয়া করা, আল্লাহর কাছে বলা, পথ দেখাইয়া দেওয়া। বাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে কি করবে না তার সিদ্ধান্ত, লোকটাকে আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু আমি তো আমার সিদ্ধান্ত পালন করতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? আমরা আমাদের কাজ করতে হবে। আপনি কথা বলবেন না যে লোকটা তো ওই দল করে, ওর কাছে ইসলামের কথা বলতে গেলে সে কি বলে না বলে, এ কথা বলা যাবে না। আপনি সবার কাছে যেতে হবে, সবার কাছে পৌঁছাতে হবে, সবার কানে জানাতে হবে যে ইসলামিক একটি দল থেকে আপনার কাছে এসেছি আমি, আপনি আমাদের সাথে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে উন্মুক্ত করে দেবে। বলা যাবে না ইনশাআল্লাহ? বলা যাবে ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, কে করবে কে করবে না সেই সিদ্ধান্তটি আপনার না, সিদ্ধান্তটি আল্লাহর, এবং যিনি করবেন সেটা তার চিন্তা বিবেক দিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তিনি কোথায় যেতে চান সেটা তিনি নির্ধারণ করবেন। সম্মানিত উপস্থিতি, যুদ্ধবন্দীদের সাথে আমার রাসূল কেমন আচরণ করেছেন? যুদ্ধবন্দী বোঝেন, যুদ্ধ করার পরে প্রতিপক্ষের যারা ছিল, যাদেরকে ধরে নিয়ে আসতে পেরেছেন, এমন একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় 70 জন বন্দীকে নিয়ে আসলেন, এনে মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সাথে থাকতে বললেন, তাদেরকে বেঁধে রাখলেন। সাহাবীদেরকে বলে দিলেন, নবীজি এই মানুষগুলো কিন্তু ইতিপূর্বে মুসলমানদেরকে হত্যা করেছে, তীরের আঘাতে কারো হাত ফেলে দিতে হয়েছে, পা ফেলে দিতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেক মারা গিয়েছে সেখানে, সেই মানুষগুলোকে ধরে আনা হয়েছে। আমরা হলে কি করতাম? যে তাদেরকে সবার আগে মারো, কারণ তারা কিছুক্ষণ আগে আমাদের ভাইদেরকে মেরেছে। এটা ছিল না কথা? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, তাদেরকে ইসলামের সৌন্দর্যটা আমরা একটু দেখাবো। ইসলামটা কেমন, কেন তারা আমাদের প্রতিপক্ষ সেজেছে, কেন তারা আমাদেরকে প্রতিহত করেছে। তাদেরকে বেঁধে রাখো, ইসলামটাকে তাদেরকে দেখাও, প্রেজেন্টেশন করো। তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, প্রয়োজনে তোমরা কম খাবে, তাদেরকে ঠিক মতো খাবার দেবে। তোমরা খারাপটা খাবে, তাদেরকে ভালোটা খাওয়াবে। ইসলামটা যে কি সেটা তাদেরকে আগে দেখাও, ইসলাম কাকে বলে। সুবহানাল্লাহ। সাহাবীরা তাই করলেন। এক যুদ্ধ থেকে উমামা ইবনে উসাল, তাকে বন্দী করে নিয়ে আসা হলো। তো উমামা ইবনে উসালকে বন্দী করে আনার পরে সে কাফেরদের লিডারের দায়িত্ব পালন করেছে। বড় একজন নেতা ছিল, কাফের নেতা ছিল। তাকে এনে মসজিদে নববীর বারান্দার একটা খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবিরতির পর একটু বিশ্রাম করে তারপরে তার কাছে গেলেন। নাম কি বললাম যেন? সুমামা ইবনে উসাল, ইয়ামামার একজন নেতা তিনি। কোন দেশের? ইয়ামামার। তার কাছে নবীজিকে বললেন, উমামা, তোমার সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত বলে তুমি মনে করো? তিনি বললেন, যতটুকু দোষ আমি করেছি, অপরাধ আমি করেছি, মুসলমানদেরকে হত্যা আমি করতে নির্দেশ দিয়েছি, আমি নিজে করেছি, সেই অনুযায়ী হয়তো আমাকে মেরে ফেলবেন, এটাই হবে রাইট। যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমার হাত পা কেটে দিবেন, আমি পঙ্গু হয়ে যাব, এটা হবে সেকেন্ড। দুইটার ছাড়া অন্য কোনো সমাধান আমি দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামা, এই জগৎটাই তো শেষ না, আরেকটা জগৎ আছে, পরকাল বলতে আরেকটা জগৎ আছে। সেই জগতে তোমাকে আমাকে সবাইকে উঠতে হবে, সেই জায়গায় সেখানে উঠে এই জীবনের সবকিছু নিয়ে হিসেব দিতে হবে। আজকে তোমাকে আমি মেরে ফেললি তো শেষ হয়ে গেল, কালেমার যে দাওয়াত সেটা তোমার কাছে তো পৌঁছাতে পারলাম না আমি। শোনো মামা, আমরা যারা মুসলমান, যারা আমাদের অনুসারী, আমরা প্রত্যেকে ভাই ভাই, প্রত্যেকে আল্লাহর জান্নাতের মেহমান হব। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, নামাজ শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করি, মোনাজাত ধরে আমরা প্রতি ওয়াক্ত আমার রবের কাছে নামাজের শেষ রাকাতে, শেষ বৈঠকে এসে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, এভাবে দোয়া করি। এরপরে আবারও দোয়া করি, হে আল্লাহ, মোনাজাত দিয়ে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, তুমি ছাড়া কেউ নাই। এই কথাগুলো আমরা বলি। তাহাজ্জুদের সালাত আদায় করি, মুসলমানরা সালাম বিনিময় করে, সবাই সবার শান্তি কামনা করে, মুসাফা করে, মুআনাকা করে। এটা হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তিনি প্রেজেন্টেশন করলেন। উমামা লক্ষ্য করলেন নবীজি হয়তোবা তাকে মারবে না, তবে তিনি কি করতে চান তিনি চিন্তা শুরু করলেন। একজন বড় নেতা, বুঝবেন না কেন, বোঝা শুরু করলেন। নবীজি বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে বললেন, সবচেয়ে ভালো খাবার কি আছে আজকে পরিবেশন করো। সেখান থেকে সবচেয়ে ভালো মানের কিছু খাবার এক সাহাবীকে দিয়ে উমামার কাছে পৌঁছে দিলেন, যাও বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য খাবার পাঠিয়েছে। তিনি খাবার দেখে হতভম্ব হয়ে গেলেন। যাদেরকে আমি মারলাম, মারতে নির্দেশ দিলাম,
তিনি আমাকে বেঁধে রাখলেন, মানলেন না, খাবার পাঠালেন, এটা কেমন মানুষ হতে পারে? তিনি আশ্চর্য হলেন, কিছু সময় অপেক্ষা করে খেয়ে ফেললেন। দুপুরবেলা হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন তার এখন আবার খিদা লেগেছে। তিনি এক সাহাবীকে বললেন, আমার যে উট আছে, উট থেকে দুধ দহন করে গরম করে একটা পেয়ালায় করে তাকে পৌঁছে দাও, বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ইসলামকে সে চিনুক, দেখুক। তারা আমাদেরকে মেরেছে, আমরা তাদেরকে মারবো না, দেখিয়ে দেব ইসলামটা কাকে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম এটাকেই তো বলে যারা ক্ষমা করতে শেখে, যারা ক্ষমা করার ঘোষণা দিয়ে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি দেখলেন যে তার 10 ভাই মিলে যারা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল মারার জন্যে, তিনি যখন মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন, সব ভাইরা যখন আসলেন, তিনি তাদেরকে তো সেই দিন কারাগারে ঢুকিয়ে দিতে পারতেন, তিনি না করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করলেন, ইহুদিরা ভাবছিল যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, রাতের অন্ধকারে চলে গিয়েছিল, মুহাম্মদ যেহেতু এখন ঢুকেছে আমাদের সবাইকে মনে হয় মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ইউসুফ নবীর সেই কথা তোমাদেরকে শুনিয়ে দিলাম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম তো এটাই শেখায়। বিগত 16 বছর 20 বছর আপনি নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, ক্ষমা ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, যারা বলছেন না আলহামদুলিল্লাহ।